হয়তো শীতের শুরুর দিক দিয়ে আমরা খাওয়াইছি। আর এখন আমরা যে খাবারটা দিতেছি এই খাবারটা আপনার গিয়া পুরা শীতই এই একই প্রসেসে আমরা চালাবো। তো আসেন বেশি কথা না বাড়িয়ে আমাদের খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। দেখেন, এই আগের মাসে যে এই খাবারটা দিছি ওই খাবারটা হয়তো শীতের শুরুর দিক দিয়ে আমরা খাওয়াইছি। আর এখন আমরা যে খাবারটা দিতেছি এই খাবারটা আপনার গিয়া পুরা শীতই এই একই প্রসেসে আমরা চালাবো। তো আসেন বেশি কথা না বাড়িয়ে আমাদের খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, এখানে আছে ধান, আমার হাতে আছে ভুট্টা, একদম ফ্রেশ ধান আছে। এখানে গম আছে, ভুট্টা আছে, ভেজাই, ডাবলি, মটর আছে, সরিষা আছে। আর এখানে দুই জাতের ফুলের বিচি আছে। তো আসুন দেখাই। প্রথমে এখান থেকে গম নিয়ে নিব। দেখতে পারেন, গম নিয়ে নিলাম, কেজির মতো করে গম নিয়ে নিলাম। এর উপরে ধান দিয়ে দিব। ধান দিলাম। কেমন হলো? এখানে কিন্তু কোনো ময়লার পরিমাণ খুবই কম, কারণ এগুলো সব চারা ধান। এখানে ডাবলি দিয়ে দিব। ডাবলি 2-3 বার মিশানোর চেষ্টা করবেন যাতে করে খাবারটা প্রপারলি মিশে। দিয়ে নিলাম ভুট্টা। এখান থেকে হালকা করে রেজে দিব, কারণ এই খাবার যেহেতু খুব ছোট, খাবারের নিচে চলে যাব, উপরে দেখা যাবে না খুব বেশি একটা। আর এই ফার্স্ট আমরা মানে কুসুম ফুলের বিচি মিক্স করতেছি। দেখেন, সূর্যমুখী ফুলের বিচি আছে, কুসুম ফুলের। যেহেতু ফার্স্ট টাইম খুব অল্প করে মিক্স করি, বেশি মিক্স করার দরকার নেই। মটর এটা মিলিয়ে দেবেন একটু বেশি করে। সরিষা, শীতের দিন যেহেতু সরিষাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার কি উপরে থাকবো না, এটা নিচে চলে যাইব। যদিও সরিষাটা একটু বেশি দিয়ে দিই, কারণ যেহেতু শীত পড়বো আপনার এখনো কিছু না, সেই জন্য মানে সরিষার দানাটা একটু বেশি করে দিয়ে দিতেছি। আবার আপনার সেম প্রসেসে আপনাকে এটার উপর আরেকটা লেয়ার দেওয়া আছে, একটা লেয়ার আমি সব দিয়ে দিব। একটু গাইস দানা অল্প করে রেখে দিলে দানের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি। বাজরা আছে, এই বাজরা আমি হয়তো বা আগে মিক্সড করছি তখন দেইনি, এখন দিই। যেহেতু বাজরা মিডিয়াম সাইজ, আপনার যে এটা সব জায়গায় মিক্সড হইলে দেখা যাবে এটা এত ছোট না বড় না। আবার এটার উপর দিয়া ফুলের বিচি, অনেকে অনেকভাবে তৈরি করে।
মটর অল্প কয়েকটা রেখে দিই, দিয়ে দিই। যদিও ভিডিওটা লং হইতেছে, আপনারা সবাই সাথে থাকেন, আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকেন। আপনারা আমি প্রপার মিক্সটা দেখেন। এটার উপর দিয়ে আবার দিয়ে দিবেন পপকর্ন। এটা কিন্তু ছোট পপকর্ন, ছোট পপকর্ন দিয়ে দিবেন। ডাবলি, ডাবলিটা বেশি করে দিয়ে দিবেন। তারপর দেন সরিষা, আবার সরিষা। আমি বারে বারে বলতেছি যেহেতু শীতের সময়, এই জন্য মানে সরিষাটা একটু বেশি ইউজ করতেছি। গান শেষ, সবগুলা শেষ। আপনাদের সাথে মিক্সডের পর আমরা আসতেছি আবার শেষ পর্যায়ের মিক্সটা নিয়ে আসতে। যদিও ধানের পরিমাণ বেশি আছে, যারা আপনারা এই শীতের মধ্যে কবুতর বেশি উড়ান, মানে তাদের জন্য এই খাবারটা মানে প্রপারলি ঠিক আছে, ঠিকঠাক। আমাদের জন্য মানে ধানটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমরা ব্যালেন্স করে নিব। এটার মাধ্যমে আর কিছু গম ভুট্টা দিয়ে ব্যালেন্স করে নিব, সমস্যা নেই। দানাদার খাবারটাও ঠিক ঠিক আছে। দেখেন এখানে কি না আছে, একটা মুডের মধ্যে কি না আছে। হয়তো বা মিক্সড হয়ে যাবে, কিনলে এতগুলা আইটেম পাবেন না, ভুট্টা ভাঙাটাই বেশি পাবেন, গমের গুঁড়ো বেশি পাবেন, সিড পাবেন, পাথর পাবেন। আর এইভাবে নিলে দেখ খাবারে কিন্তু একটু ময়লা থাকে। দেখেন খাবারে কোনো ময়লা নেই। তো এইটাই শেয়ার করার ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।